অবরোধের বিপক্ষে আমার সন্তানরা লাল কার্ড দেখিয়েছে, আমি সেটা স্বাগত জানাই। কেন আমরা কর্মবিরতিতে যাব? তার মানে তারা চায় যে আমরা ক্লাসে যাই এবং আমাদের যোগ্যতার সম্বন্ধে তারা সন্দিহান নয়। তারা কষ্ট পেয়েছে আমরা কেন ক্লাসে যাব না, আমরা কেন কর্মবিরতি করছি। এই লাল কার্ডকে আমি সারা জীবন স্বাগত জানাইতে চাই। এমন কিছু যেন না হয় যাতে আমরা কর্মবিরতিতে চাই। তোমাদের লাল কার্ড আমাদের কর্মবিরতির বিরুদ্ধে, তোমাদের লাল কার্ডকে আমি স্বাগত জানাই। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কেন সবাই জানে। ঢাকা কলেজে গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, শুধু শিক্ষক নয়, ছাত্রদের উপরেও গতকাল হামলা চলছে এবং এই উভয় হামলার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের শিক্ষা বিভাগে অভিভাবকগণ আছেন। এই 7 কলেজ নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি, তা নিয়ে আলাপ আলোচনা চলছে। খসড়া বিষয়ে আমরা আমাদের মতামত দিয়েছি, সেই মতামত পর্যালোচনা করা হবে। আমি মনে করি আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে এই বিষয়ে মতামত দেওয়া সম্ভব না। পরিকল্পনাকারী আছেন, শিক্ষাবিদ আছেন, রাষ্ট্রের বড় বড় যারা শিক্ষা নিয়ন্ত্রণ করেন তারা আছেন। আমি আশা করি যারা আমাদেরকে, যে পাবলিক সার্ভিস কমিশন আমাদেরকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করেছেন, আমাদের যোগ্যতাকে পরীক্ষা করে আমাদেরকে এখানে এনেছেন, তারাও আছেন। কাজেই আমাদের পথ, আমাদের স্থান 7 কলেজে হবে না 7 কলেজের বাইরে হবে, এই নির্ধারণ করার জন্য অনেক উচ্চ পর্যায়ের মানুষ আছেন। কিন্তু আমি তো শিক্ষক, আমি তো ছাত্র ছাড়া কিছু ভাবতে পারি না। যে ছাত্র আমার অস্তিত্ব, যে ছাত্রের জন্য আজকে আমি শিক্ষক, আমি কেন আজ তার বিরুদ্ধে বা সেই বা কেন আমার বিরুদ্ধে? এই বিরোধিতার অবসান হোক। আসো আমরা সামনাসামনি আলোচনা করি, আমরা তোমাদের প্রশ্ন করি, তোমরা আমাদের প্রশ্ন করো, পাল্টা উত্তর হোক, একটি সুষ্ঠু সমাধান হোক। শিক্ষাক্ষেত্রে এই অনিশ্চয়তা বিরাজ করা ঠিক না। অনেক ছাত্রছাত্রীর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়ার লস হচ্ছে, এটা আমরা চাই না।